কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দিতে হয় কেন? আমাদের সবাইকে একটাই কথা মনে রাখতে হবে বাবা, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম হরির নামৈব কেবলম আজে কলগ নাস্তেব 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 গতির অন্যথা গতি রণ্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতাও তো সব কীর্তনিয়ারা বলে যায় যে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, আর হরিনাম ছাড়া কলির জীবের কোনো রাস্তা নাই। কিন্তু বাবা মনে রাখবেন কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা সেটা শুনে বাড়িতে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছো, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাহলে আজকের এই যে বললাম হরিনাম ছাড়া কোনো গতি নাই আর রাস্তাও নাই, একটু ভেবে দেখেন বাবা, একটু বিচার করে দেখেন এই সমাজের সঙ্গে যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবনটা টাকার বিছানায়ও ঘুমায়, শেষের দিনে একটা কথা মাথায় রেখে দিও, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। এই যে যাদের আকলে আমরা সবাই বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। এই পৃথিবীতে যাদের আঁকলে ধরে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, এরা শেষের দিনে তোমার কেউ সঙ্গে যাবে না। কি গো, যতই তুমি আপন আপন করো না কেন, এরা কেউ তোমার সঙ্গে হবে না। এই যে বাবা এতজন ভক্ত দেখতে পাচ্ছেন না, আর একটা ঘন্টা পর আমার মায়েরা দেখবেন বাবা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের ঠান্ডা পাচ্ছে বা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারছে না। আর হয়তো বাবা একই বাড়ির কাছাকাছি থেকে এসেছে, মানে একজনের কীর্তন শুনতে ভালো লাগছে আর একজনের ভালো লাগছে না, কোমরে ব্যথা, একটু বিশ্রাম নিলে ভালো হয়। তো একজন বলবে দিদি চল না এবার দুজনে একসঙ্গে যাই। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি তার সঙ্গে চলে যাচ্ছ, আর শেষের দিনে বাবা যেদিন তোমার আসল ঘরে যাওয়ার সময় হবে, একবার কাউকে ডেকে দেখো তো, যে যত বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু যেদিন তোমার আসল ঘরে যাওয়ার সময় হবে কেউ তোমার সঙ্গী হবে না। কিন্তু মায়েরা আমি একটা গ্যারান্টি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না বাবা আপনাদের এই বাঁকুড়া জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার কলকাতার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সঙ্গে কিছু দাও বা না দাও, ওই খোলার করতালটা তোমায় ভাড়া করতে হবে। আর পিছনে বাজাতে বাজাতে যাই না, বলো হরি বলো হরি বলো হরি। কি বাবা আপনাদের এই বাঁকুড়াতে নিয়ম আছে? বেশ বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়, কারণ সব জেলার নিয়ম বা ভাষা সব একরকম নয়। তাহলে বাবা আমাদেরও নিয়ম আছে, কিন্তু কেন ভালো করে বিচার করবেন বাবা। একটা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন, সেদিনে যেদিনে তোদের দেহ বিসর্জন হবে সেদিন আর ডিজে বক্স নয়, সেদিন জগৎকে শিক্ষা দেবার জন্য ওই খোল করতালের ধ্বনিটা তোর সঙ্গে যাবে। তাহলে মায়েরা জগৎকে শিক্ষা দিল ভগবান কি, শেষের দিনে তোর কেউ সঙ্গী হলো না, কিন্তু একজন তোর সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যাবে
হরি বল হরি বল হরি বল। সেই দিন নাম যাবে এই পচা দেহ হো তাই বলে যাই মাহিরা, পৃথিবীতে যা যা কিছু দেখছো গো সব অনিত্য বস্তু, কোনটাই চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। চিরস্থায়ী তো একজন বাবা, যিনি হলেন বিশ্বর স্রষ্টা মালিক আমার ভগবান। তাই সবার কাছে এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন বাবা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু জানো জীবনে কোনোদিন আমার ভগবানকে ভুলে যেও না। কারণ তার মতো দিনের দয়াল দীনবন্ধু বাবা আর কেউ জগতে হবে না। কেন জানো? আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভাবে, একটু বিচার করে দেখেন বাবা, আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করবার আগে যে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু কি আর জগতে কেউ হয়? হরি বল হরি বল। বলেন তো, আমরা মাতৃগর্ভে যখন ছিলাম, মাতৃস্নানে দুগ্ধ পাঠিয়ে দিল কে? মা কি নিজে নিজে তৈরি করেছিল? মা যদি ওটা নিজে তৈরি করতে পারতো বাবা, তাহলে গর্ভে সন্তান আসবার আগে পারতো। কিন্তু যতদিন না মাতৃগর্ভে, আমরা যারা মা হয়েছি তারা জানি বাবা, যতদিন না মাতৃ জঠরে সন্তানের 5 মাস বয়স হয়, ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে কে তৈরি করলো? মা কি নিজে তৈরি করলো, না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এসে মাতৃস্তনে দিয়ে গেল? না, একদিনের একটা শিশু বালক, সে পৃথিবীতে জন্মগ্রহণ করে কি খাবে? বেশি গরমও খেতে পারবে না, বেশি ঠান্ডাও খেতে পারবে না। কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু লবণ, কতটুকু ঝাল, কতটুকু টক, কতটুকু তিতো দিলে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করতে পারেনি। করেছিল আমার সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভাবে, তাকে কি কোনোদিন ভুলে যাওয়া যায়? তাই চরণ ধরে বলে যাই, ওকে কোনোদিন ভুলে যেও না গো, কারণ ওর কোনো চাহিদা নেই। ভগবান কোনোদিন বলেনি বাবা আমায় বড় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও। ভগবান কোনোদিন বলেনি আমাকে রাজপোশাকে সাজাও। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, ওঠে কলির জ্ঞানন্ধজি, সারাদিন আনতে একেবারে আমার চরণে বসে, যদি একজন ভক্ত নয়নের জল দিয়ে, হরি বল হরি বল। যদি একজন ভক্ত একেবারে ডাকারে মতো ডাকিতে পারে, আমারে ভগবানে তারে হৃদয় ঘরে কি করে জানো? তারে ভিতরে বাহি ও বাহিরে আলো,
আমারে ভগবান ও তারে বাহিরে আলো তো মায়েরা আজকের আপনাদের চরণে নিবেদন আমার এই যে দাদা ভাইরা কীর্তনের আয়োজন করেছেন যতজন ভক্তবৃন্দ এসেছেন প্রত্যেকে আশীর্বাদ করবেন শুধু এ জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে তারা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের কীর্তনের প্রারম্ভে বাবা আমাদের সবাইকে যেতে হবে কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন না বাবা একটুখানি হলে আমাকে নবদ্বীপে একটু যেতে হবে। কেন? এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, এটা হলো কলিযুগ। আর সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে বাবা যদি আমার কলিযুগের ভগবানকে বাদ দিয়ে যদি বৃন্দাবনের ভগবানকে ডাকি, দ্বাপরের ভগবানকে ডাকি, তাহলে আমার কলিযুগটাকে বড় অপমান করা হবে। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তো চলেন যাতে গ্রামের মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর যেন মঙ্গলময় হয়। আমরা কীর্তনিয়া সম্প্রদায় যারা এসেছি আমাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে কি মাইরা একটু নবদ্বীপ যাবেন তো? ঠান্ডা পড়েছে, ঠান্ডা চলে যাবে। এই যে এত ভক্তের সমাগম না, তাহলে মায়েরা চলেন একটু দেখি নবদ্বীপের মাটিতে সেই বৃন্দাবনের কৃষ্ণ গৌর হয়ে এলো। আর যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি ওই না চন্দ্র গগর ওই নদিয়া আমায়রা এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি একটু বাড়াও না, মনিটর গুলো একটু দাদা একটু মনিটর বাড়াও, এটা মনিটর অনেকটা কম হচ্ছে। তাহলে বাবা এই যে কীর্তন শুনতে গেলে মা ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত আছে, মানে যাদের হাত আসেনি তাদের বলবো না, যাদের হাত এসেছে হরিবাসরী তাদের উদ্দেশ্যে নিবেদন। কি মাইরা সবার হাত এসেছে তো? আছে? কই একবার দেখাও তো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তো চলো দেখি একবার উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদীগা
পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু কারোর ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো না। এসেছিল একজনের ডাকে বাবা, যিনি হলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে জগতে এত রকমের ভক্ত থাকা সত্ত্বেও একেবারে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? মায়েরা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। জগতে তো একটা ভক্ত নয়, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, তাহলে কারোর ডাকে এলো না, একেবারে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? ও মায়েরা, এই অদ্বৈত আচার্য চেনো তো? আপনাদের গ্রামে কেউ নয়। এই অদ্বৈত আচার্য হলো বাবা যাদের ঘরে পঞ্চতত্ত্ব ছবি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন ছেলে পরপর দাঁড়িয়ে আছে, মাঝখানে যিনি আছে বাবা তিনি আমার চৈতন্য মহাপ্রভু, এটা আমরা সবাই জানি। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপগুলো বাবা পেকে সব সাদা হয়েছে, উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর উনি 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার বৃন্দাবনের কৃষ্ণকে নবদ্বীপে গৌর করে এনেছে। কিন্তু এখানে আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকতে বাবা ভগবানের কি আমার মতিভ্রম হলো একেবারে ওনারই ডাকে আসতে হবে? তাও বাবা 12 বৎসর মানে 1 যুগ তুলসী ভাসিয়ে এনেছিল। তাহলে ওই মানুষটাকে যাকে বলা হয় বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? না, তিনি মৃত্যুকে জয় করেছিল, যেটা আমার ভগবান কৃষ্ণ পারেনি বাবা। তিনি ভগবান হতে পারে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক হতে পারে, কিন্তু তিনি পারেন মৃত্যুকে জয় করতে। ভাগবত বলছে বাবা, মৌমিতা বলছে না, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। কিন্তু ভগবান দেহত্যাগ করলো, কিন্তু বাবা ভোলা না। সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে বাবা মৃত্যুকে জয় করে রেখেছিল, মানে মরণ হয়নি। ওই জন্য ওনার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু ওই বাবা ভোলা না, কলিকালে কিন্তু শিব রূপে আসছে না। এই যে আমার মায়েরা শিব চতুর্দশী ব্রত করি না, অনেক অনেক ভক্ত আছে বাবা শিব ঠাকুরের ভক্ত, কিন্তু মনে রেখো মা, কলিযুগে কিন্তু বাবা নয়, বাবা সত্য ত্রেতা দাপরেতে ছিল। আর এই কলিকালে ওই বাবা এসেছে শান্তিপুরের মাটিতে নাভা দেবীর গর্ভে। নাম হলো তার কমলাক্ষ। ছোটবেলার নাম কমলাক্ষ, বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এই জায়গাতে প্রশ্ন এসে যায় বাবা, সত্য ত্রেতা দাপরেতে শিব হলো, কিন্তু কলিতে কেন শিব হলো না? বলে কেন? একটা সোজা প্রশ্নের উত্তর তো পড়ে আছে, কলিযুগ ভালো নয়, ওই জন্য পরম বৈষ্ণব বাবা আসেন। বলে না, কে বলেছে কলিযুগ ভালো নয়? ভগবান একবারও বলেনি সত্য যুগকে ধন্য যুগ, একবারও বলেনি ত্রেতা যুগকে ধন্য যুগ, একবারও বলেনি দ্বাপর যুগকে ধন্য যুগ, কিন্তু বাবা কলিযুগটাকে ধন্য যুগ বললো কেন? সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে, দ্বাপর যুগে বাবা অগন্তি, দেখেন অকাসুর বকাসুর পুতনা কালিয়না ত্রিনাবত্তাসুর অরিষ্টাসুর, মানে মারতেই আছে বাবা ভগবান দ্বাপরেতে কৃষ্ণ অবতার। কিন্তু দেখাতে পারবেন কলিযুগে ভগবান কাউকে মেরেছে? মার খেয়েছে। কলিযুগে ভগবান কাউকে মারেনি, মার খেয়েছে। দেখেন দাদা নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গেল, জগাই মাথায় নেশাগ্রস্ত মাতাল একেবারে কলসিতে করে মদ খেতে খেতে বাবা কলসিটা নিয়ে একেবারে নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিল। তাহলে কলিযুগে ভগবান কাউকে মারলো না, মার খেয়ে গেল। যার জন্য ভগবান বলছে কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমার অস্ত্র ধরতে হবে না। এবি অস্ত্র না ধরিবে প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। মানে কলির মানুষের একটু নাম আর প্রেম দিলেই এরা উদ্ধার। তাহলে বাবা কলি ভালো, তাহলে কলি যদি ভালো হলো, শিব ঠাকুর কেন এলো না? অপরাধ। একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। কথাটা চলতি কথা, কিন্তু বাবা এর তত্ত্ব আছে। পাপ ছাড়ে না বাপকে আমরা বলি বটে, কিন্তু এর মানেটা কি কথা?
এই যে পাপ ছাড়ে না, পাপকে আমাদের বাবাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, এটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, তাই না? এখানে কেউ পারবেন পিতা মাতাকে ধরে রাখতে? দিনে যদি ফুরিয়ে যায়, সময়ে যদি এসে যায়, তোমাকে ফেলে রেখে পিতা মাতা চলে যায়, তাহলে ওটা চিরস্থায়ী নয়। প্রত্যেকের চিরস্থায়ী পিতা আছে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন সবার বাবা। আর সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হলো, একটা একটা করে বাবা পুত্র শোকের যন্ত্রণা ভোগ করেছিল মা গান্ধারী। সেদিন আমার কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ আমি তোকে ছেড়ে দেব না কৃষ্ণ। পুত্র হারাবারই যে কত যন্ত্রণা, আত্মীয় স্বজন হারাবারই যে কত যন্ত্রণা, বন্ধু বান্ধবদের হারাবারই যে কত যন্ত্রণা। শোন কৃষ্ণ, আজকে তুই বুঝতে পারলি না, আমার চোখের সামনে আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি, আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোর চোখের সামনে পুত্র হারাবার যন্ত্রণা ভোগ করতে হবে, আত্মীয় পরিজনদের হারাবার যন্ত্রণা ভোগ করতে হবে, বন্ধু বান্ধব হারাবার যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও একদিনে যদু বংশ ধ্বংস হবে হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো বাবা তুচ্ছ। ঠিক ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য বাবা কলিযুগে আর শিব রূপটা ধরে আসতে পারছে না। তাহলে বাবা অপরাধটা কি? এই অপরাধীর কথা জানতে গেলে একটু আমাদের সবাইকে যেতে হবে মহাভারত। চলে ওখানে গেলেই আমরা খবরটা পাবো যে কেন কলিযুগে বাবা এলো না। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। যারা এখানে বাবা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র একটু পড়েন বা শোনেন, তারা জানবেন যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমি এসে দেখলাম বাবা মধ্যাহ্নকালীন সময় মহাপ্রসাদ সেবা হচ্ছে, অনেকে প্রসাদ পাচ্ছে, অনেক অনেক ভক্তরা। আচ্ছা বলেন তো, আমার অর্থ আছে বলে আমি একা একা পারবো? পারবো বাবা? কখনো না। একটা অনুষ্ঠান চালাতে গেলে বাবা আমি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু বাবা আরো অন্যান্য মানে শ্রম দিতে হবে, তেমন মানুষও চায়। একা একার দ্বারা এত বড় একটা অনুষ্ঠান চালানো অসম্ভব, অনেকের সহযোগিতা প্রয়োজন, তারপরে বাবা একটা অনুষ্ঠান হয়। তার রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনেই বাবা মৃদু হেসে আমার ভগবান বলেছিল, আরে দাদা আমি তো আমার জন্য দুটো কাজ গুছিয়ে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো কৃষ্ণ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই অনুষ্ঠান, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে ওদের চরণ যুগলাগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, অসম্ভব। কৃষ্ণ যজ্ঞে কোন কোন জাতের মানুষরা আসবে, কি নিচু জাত কে উঁচু জাত, ঠিক ঠিকানা নেই। যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। বলে হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। এই জায়গাটা বাবা ঠাকুর একটু আস্বাদন করবে, অনুভব করবে। যার একটা ইচ্ছা না হলে বাবা জগতে একটা পাতাও নড়ে না, যে মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়,
সেই ভগবানের কিসের অভাব গো, তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। জীব শিক্ষা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা ঠাকুর, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, তাহলে আমার কথা শুনে জীব জগৎ শিখবে কি? তাহলে আগে বাবা আমার আচরণ করে জগৎকে দেখাতে হবে, ওরে জগৎ আমি ভগবান হয়ে আমি যেমন সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসছি, আমি প্রত্যেকের চরণ যুগল ধোয়াচ্ছি, তোদেরও শিখিয়ে দিয়ে যায়। তোরাও আমাকে অনুকরণ করে বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার প্রথমে বাবা ঘটিতে করে জল নিয়ে আগে তাদের পা ধোয়ার ব্যবস্থাটা করবেন। এই অধম কীর্তনিয়ার কথা মা যদি কারোর মনে থাকে, ছিল বাবা, এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো না, আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু বাবা এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই সব বাবা সংস্কারের কথা। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি, যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা যদি থাকে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে, চেষ্টা করবে বৎসরে একবার বাবা তাদের নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে দিতে। মায়েরা আমরা বুঝি না বাবা, ওই দুটো সম্পত্তি বাবা কত মূল্যবান। মূল্যবান যদি না হতো, তাহলে বাবা ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বলতো না, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু? সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। তাই যাদের আছে গো, চরণ ধরে বলে যায় একটু আঁকড়ে রেখে দিই। আর একবার যদি হারিয়ে যায়, সারা জনম কাঁদলে ওই সম্পদ আর কোনোদিন ফিরে পাবে না। তাই ভগবানের রাজস্ব এই যজ্ঞে পা ধৌত করে সবাইকে শিক্ষা দিলেন, তোরাও আমাকে দেখে সে শুধু পা ধোয়ালো না বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে এসে প্রসাদ পেয়েছিল, জানি না বাবা, দুপুরবেলা যারা যারা প্রসাদ পেয়েছে, যদি কেউ পারে, জানি না পাতাগুলো গুড়িয়েছে কারা। অনেক অনেক জায়গা আছে বাবা, এই ভক্তরা প্রসাদ পেয়ে গেলে ওদের উচ্ছিষ্ট পাতা তোলার জন্য বাবা সবার ঝগড়া বেঁধে যায়। আমরা জানি না, আমরা অনুভব করি না। ওই কর্মটা আমার কৃষ্ণ রাজস্ব যজ্ঞে করেছি। ওই ভক্তরা প্রসাদ পেয়ে গেলে তাদের এঠো পাতা গুড়ালে যে কি সম্পদে পাওয়া যায়, যারা জানে বাবা তারা ছুটে যাবে ওই এঠো পাতাগুলো গুড়াতে। তো ভগবান কৃষ্ণ প্রত্যেকের উচ্ছিষ্ট পাতাগুলো কুড়িয়ে নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, আড়ালে গিয়ে বাবা যারা যারা আমরা প্রসাদ পাই, পাতাতে তো একটু একটু করে লেগে থাকে। কৃষ্ণ যখন আড়ালে গিয়ে পাতাগুলো ফেলছে, আর একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার ভালো করে গায়ে মাখছে। ও যে ভাগেতে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের
যুধিষ্ঠির দাদা পিছন থেকে গেছে, কৃষ্ণ এটা কি করছিস? ওই উচ্ছিষ্ট গুলো তুই ওদের পা ধোয়াচ্ছিস, ওদের এটো পরিষ্কার করছিস, সেগুলো মানা যায়, কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করি, সবার বিচার আমি সিংহাসনে বসে করি, কিন্তু বাবা যে বিচারক হয় সে যদি কোনোদিন অন্যায় করে তাহলে তার বিচার করবে কে? কি বাবা, যে সবার বিচার করি আর সে যদি ভুল করে তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে, আচ্ছা কৃষ্ণ তুই যে ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এঠো মাখছিস, এঠো পাতা ফেলছিস, তা কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, পাপটা তো আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারই পাপ করেছি। কি পাপ? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্রকে হত্যা সে কে? বলে কেন, বিশ্বের সবার মুনির ছেলে যার নাম ছিল রাবণ রাজা। যেই না কথাটা বলেছে বাবা, যুধিষ্ঠির দাদা শোনা মাত্র চমকে, রাবণ কৃষ্ণ তোর কি মাথা খারাপ? রাবণের মতো দুরাশা, রাবণের মতো পাপিষ্ঠকে মেরে জীবনে কারোর অপরাধ হয়? কারণ ও তো মোটি ভালো লোক না। ভগবান কৃষ্ণ মুচকি হেসে বলছে, দাদা সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা তো কেউ যায়। শোনো দাদা, সবাই বলে জগতে রাবণ খারাপ। কি বাবা রাবণ খারাপ? লঙ্কাধিপতি রাবণ মানে ত্রিসন্ধ্যা যিনি গায়ত্রী জপ করে। ভাগবত বলছে বাবা, শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায় না। যদি বাবা তুমি ব্রহ্মত্ব অর্জন না করো, যদি তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করো, তাহলে বাবা তোমার ব্রাহ্মণ বংশে জন্ম নিলেও সবটাই বৃথা হয়ে যায়। ব্রাহ্মণের ক্রিয়া কর্ম যদি আপনি করতে পারেন, আপনি শূদ্র কুলে জন্ম নিয়েও যদি করেন, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও যদি করেন, তাহলে আপনাকে ভগবান আখ্যা দিয়েছেন আপনিও ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। লঙ্কার মাটিতে ওই রাবণ কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল না? কিন্তু বাবা লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত ছিল, সবথেকে বড় ব্রাহ্মণ। কেন? প্রতিনিয়ত ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। আর সেই রাবণ রাজার মতো বড় ভক্ত ওই লঙ্কার মাটিতে বাবা কেউ ছিল না। সবাই বলে বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, ভুল কথা। রাবণের থেকে বেশি নয়, আর কোনোদিনই ছিল না। যদি বলেন বাবা কেন বললাম, একটা চলতি কথা আমরা বলি, মাঝে মাঝে বলি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। এ কথাটা আমরা বলি, তুই আমার খাবি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। তো এই কথাটা মা আপনারা বলেন না, আমিও বলছি না। বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে। কেন বলেছিল? রাবণের সবথেকে বড় শত্রু হলো রামচন্দ্র। ওটা বাহ্যিক জগতের কথা, ভিতরের কথা নয়। যদি ভিতরের কথা হতো বাবা, লঙ্কার মাটিতে যেদিন ঘোষণা করেছিল বাবা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আর এই খবরটা পেয়ে বাবা লঙ্কার মাটিতে কেউ রাম নাম করতো না, সবাই নিরজনে বসে থাকতো। আর যদিও কেউ রামকে ভালোবাসতো, সেটা বাবা মনে মনে ভালোবাসতো, প্রকাশ নয়। কিন্তু বাবা মনে রেখো, প্রদীপের তলায় অন্ধকার। এই কথাটা বুঝতে হবে বাবা, প্রদীপের তলায় অন্ধকার। দেখবেন প্রদীপের তেল দেবেন, সলতে দেবেন, একটু জ্বালিয়ে দেবেন অন্ধকার ঘরে, চারিদিকটা আলোয় আলোকিত হয়ে যাবে। আর ওর তলার দিকে তাকিয়ে দেখবেন অন্ধকার। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, যে রাবণ ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না, সেই রাবণের ভাই ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত।
রাতের অন্ধকারে যখন সবাই লঙ্কাতে ঘুমিয়ে পড়তো, ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটা হাতে করে নিয়ে সারা রাত বিভীষণ ঘুমাতো না, সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদতো। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে। আমি কবে তোর চরণে আশ্রয় পাবো? ওরে তুই নাকি ভক্তে ভগবান। সারা রাত যখন হারাম হারাম বলে কাঁদছে, হঠাৎ বাবা একটা পরিচারিকা গিয়ে খবর দিয়েছিল রাবণকে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনি দেখবে চলেন আপনারই ভাই কেমন রাম রাম বলে কাঁদছে। সংবাদটা পেয়ে বাবা রাবণ ছুটতে ছুটতে গেল, দরজাটা খুলে দেখে না বাবা নিরজনে বিভীষণ রামের ছবিটা ধরে কাঁদছে। রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বাবা সজোরে একটা বিভীষণের বুকে লাথি মেরেছে। সজোরে লাথি, আর এত জোরে লাথি মেরেছে বাবা ধুলাই পড়ে গেছে বিভীষণ। অমাইনা বলো তো, আচমকা যদি কেউ পিছন থেকে এসে বাবা অজান্তে লাথিটা দেয়, ব্যথা লাগবে না? ধুলাই লুটিয়ে পড়েছে বিভীষণ। এই জায়গাটা বাবা সমাজে অনেক কিছু বোঝার আছে, আমি বলে যাই, আস্তে কথা নয়, ভালো করে ভাববেন বাবা। বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? কি মা ছেড়ে দেবে? বড় দাদা যদি অন্যায় করেনি, অপরাধ করেনি, পিছন থেকে এসে আচমকা বুকে লাথি মারলো, ছোট ভাই ছেড়ে দেবে? কখনো ছাড়বে না। বড় দাদা যদি বুকে লাথি মারতে পারে বাবা, ছোট ভাই উল্টে চড় চাপড় দিতে পারে না? কিন্তু মনে রেখো বাবা, শাস্ত্র তোমায় বিধান দেয়, এই কথাটা মনে রেখো, বড় দাদা মানে পিতার সমান। তুমি হয়তো অন্যায় করোনি, বড় দাদা তোমাকে হাজার মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে বড়র গায়ে আঘাত করতে পারো না। আর বাবা মারতে যাওয়া মানে মারার মতো তো হয়ে গেল। এই জগতে চরণ ধরে বলে যায়, হয়তো আপনি ছোট কোনো অন্যায় করেননি, এই বড় দাদা হয়তো আপনাকে মেরেছে ভুল করে, কিন্তু কোনোদিন বড় দাদার গায়ে হাত তুলো না। ভগবান বললেন সেই পাপীকে আমি জীবনেও কোনোদিন ক্ষমা করি না। তো আজকে যখনই বাবা বিভীষণ ধুলাই পড়ে গেছে, বড় দাদা লাথি মেরেছে, ছোট ভাই চর্চা পড়তো দূরের কথা, ধুলা থেকে উঠে রাবণের দুটো চরণ ধরে বলছি, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার দুটো চরণে ব্যথা করেনি তো? দাদা বলো না দাদা, তোমার পায়ে ব্যথা করছি না? আমার এই কঠিন বুকে লাঠি কেমন
বিভীষণ বললেন বেশ আমি চলে যাচ্ছি দাদা, শতবারে ডাকলেও তোমার ওই চরণে আমার নয়ন আর এখন। আমি চলে যা 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 যা, সাত কুলে কেউ নেই, সে আবার বলে চলে যায়। দাদা আমি চলে একটা লাথি খেয়ে বিভীষণ বেরিয়ে গেল। আচ্ছা বাবা, আপনারা মাঝে মাঝে বলেন তো, ছেলে মেয়েরা অন্যায় করে, আমরা বাবা মারা মারধর করি, বকাবকি করি, আর মারার পর বকার পর এই হৃদয়টাই কষ্ট হয় না? হয়তো রাগের বশে দুটো চারটি কথা বলে দিলাম, রাগ হয়েছে ছেলেকে একটা চড় বসিয়ে দিলাম, কিন্তু দেখবেন যে বাবা মা বকে মারে আধা ঘন্টা পরে সেই বাবা মা কষ্ট পায়। তাহলে রাবণ তার ভাইকে অত জোরে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে শুধু মনের ভিতরে একটা কথা, ভাইটা কোথায়? যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছে সকাল সকাল একেবারে, হাসতে মাসতে কথা হচ্ছে কেন? কিসের এত কথা হচ্ছে? তো যেই না বাবা আজকে রাবণের রাজা সকাল সকাল গিয়েছে, কারণ রাবণ ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। কে বলে রাবণ ভালো নয়? আগে থেকে জানতে পেরেছে ভাই লাঠি খেয়ে কত দূর যাবে। সকালবেলা গিয়ে রামের কাছে গিয়ে ডাকছে, ভাই ভাই রে। যেই না ডেকেছে লক্ষণ বেরিয়ে এসেছে। তোমার লজ্জা করে না? কালকে তুমি ভাইকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের বাবা তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? চলে যাও এখান থেকে। রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবছিস। ওরে আমি দেখতে এলাম ও আমার পায়ের লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো। ওকে যে কালকে লাঠিটা মারলাম ও ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওই জন্য তুমি সকালবেলা এলাম। রাম এসে বলছে, রাবণ ওনা তোমার ভাই, ভাইয়ের বুকে ওই রকম লাথি মারে। চুপ চুপ। রাবণ কোনোদিন নরম হয়ে কথা বলে না। চুপ চুপ, একটা কথা বলবি না। সবাই শুধু দেখলো আমার ভাইকে লাথি মেরেছে, কিন্তু রাগা মেরে ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না। ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। কত রাতে, কত দিন, কত মাস, কত বছর আমারে ভাই নিরজনে বসে বসে কাঁদে। আমি প্রতিদিন মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে যেদিনে ওকে লাথি মেরে ওকে আমি লঙ্কা থেকে বের করে দেব। সবাই লাঠিটা দেখলো, কিন্তু ওই লাঠিটা যদি না দিতাম এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতো? রাম রে, আমি আমার ভাইকে লাথি মেরে এই কলির জীবীকে শিক্ষা দিয়ে দিলাম। কি শিক্ষা? আমাদেরও একদিনই লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? বাবা রাবণ আমাদের জ্ঞান দিয়ে দিয়েছেন, ভাইকে লাঠি মেরে চৈতন্য দান করেছেন, আমাদেরও ওই রকম লাঠি একদিন খেতে হবে। কবে? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ভরে রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা সংসারে দাও, ব্যাগে ভর্তি বাজার করে
সংসারে দাও, তাই সংসারে তোমার আদর যত্ন ভালোবাসে। কিন্তু যেদিন তোমার দুটো চরণ আর চলবে না, যেদিন তুমি আর ব্যাগ ভর্তি বাজারে দিতে পারবে না, যেদিন তুমি আর কানে কিছু শুনতে পাবে না, চোখে ভালো করে কিছু দেখতে পাবে না, এই জিহ্বায় আর কিছু ভালো করে বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, সেদিন তোমাকে হাত ধরে দোতলা থেকে নিচের তলায় নামাবে। এই সংসার যেদিন তুমি বিছানায় পড়বে, একদিন তোমায় ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে। তারপরে ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে গিয়ে তোমাকে লাথি ঝাঁটা দেবে। রাবণ জগৎকে শিক্ষা দিল, ওরে কলির জি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময়ে থাকতে থাকতে যে জন গোবিন্দ চরণ ধরতে পারে, তাকে তো আর সংসারে লাথি ঝাঁটা খেতে হয় না। আর যে জন বেলা গড়িয়ে যায়, এই সংসার মাঝে শুধু হাবুডুবু খায়, তাকে তো সংসারে লাথি ঝাঁটা দিয়ে বাহির করে দেয়। ওরে কলির জি, তোদের হাতে ধরে ওরে ওরে সময়ে থাকতে তোরা একবার গৌরী গোবিন্দ চরণে তাহলে সেই রাবণ রাজা কত বড় ভক্ত, সেই রাবণকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র। অকাল বোধন মানে দুর্গা পূজা করে, তাহলে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের শরীরটা পাপী হয়ে গেল। আর সেই যে রাবণকে মেরে পাপী হলো, তারপরে যুগে বাবা এসে সেই পাপটা ধৌত করছে কোথায়? যুধিষ্ঠির রাজস্বয় যোগ। বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। তাহলে মায়েরা এইটুকু কথা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভগবান যা যা কিছু করেছে বাবা সবটাই জীব শিক্ষা। কি শিখলাম? যদি আমরা কেউ অজান্তে অপরাধ করে ফেলি, একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ যেগুলো ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা একটু পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট ভালো করে একটু গায়ে মেখে দাও। আর যদি নিতে পেরেছো, এই কর্মগুলো করতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে ভগবান যেমন মুক্তি পেয়েছিল, আপনারা আমরা সবাই মুক্তি পাবো। আচ্ছা মায়েরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, ওটা পা ধোয়ার সিস্টেম হলো। পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর বাবা যার পা ধোয়াবো তার কাছে কিন্তু আমার মাথাটাকে নিচু করতে হবে। আর মাথা যদি নিচু না করেছি বাবা, তাহলে কোনোদিন পা ধোয়ানো যাবে না। তা ভগবান যজ্ঞের প্রথম দরজায় দাঁড়িয়ে আছে বাবা, আর লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, সাবিত্রী, ব্রহ্মা, শিব, দুর্গা, সব পরপর লাইনে দাঁড়িয়ে আছে। মানে একে একে আসে কৃষ্ণ পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা, ও প্রাণনা, আর দেরি নয়, চলো তো দেখি এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার আমরা পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিই। আমার ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মুচকি এসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে?
কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোবাতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইনে দাঁড়াতে দাঁড়াতে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে। এই জায়গাটা আমার বাবার একটু বোঝার ভুল হয়ে গেল। কিসের ভুল? মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, বাবা ভগবানের সঙ্গে পারে? হ্যাঁ, কারণ বাবা দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল বাবা, জানো তো? অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটা আশীর্বাদে হয়েছিল সহস্র চোখ। কিন্তু বাবা ইন্দ্রের সহস্র চোখ, কিন্তু ওর ডবলের ডবল চোখ হচ্ছে আমার ভগবান, তাই না? এখানে কে কীর্তন শুনছে? বাবা আমার চোখে লাইটটা পড়েছে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে তোমরা আমায় দেখতে পাচ্ছ কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে কীর্তন শুনছে, কে গল্প করছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নাই বা পেলাম। কিন্তু যে বাঁকা করি বাঁকা হাতে কালো শশী, কি গো, কে কীর্তন শুনলো, কে শুনলো না, কে গল্প করে গেল, কে ঘুমিয়ে গেল, কে কেঁদে গেল, এটা একেবারে হিসাব করে সময় মতো ঘরে পৌঁছবে। তাহলে আমার দেখবার দরকার নেই, তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তাই এবার কি করেছে বাবা? বাবা ভোলানাথ বুঝেছিল কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি চলে যাব ভিতরে, কিন্তু ভগবান মনে মনে বলছে আমি রাবণকে মেরে যে পাপটা করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের চরণ না ধোয়ালে আমার সেই পাপ থেকে মুক্তি পাবো না। ওই জন্য তো আমার এই কায়দাটা করা রাজস্বয় যোগ্য। এইবার কি করেছে বাবা? ভগবান দাঁড়িয়েছে আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি দেখবেন কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুরের মতো প্রভু ভক্ত আর পৃথিবীতে কেউ হবে না। যার জন্য বাবা কুকুর চাকরি করছে না, চাকরি পাচ্ছে তো সেই যে বাবা চোর ডাকাতকে ধরবার জন্য, কারণ কুকুরের যে ঘ্রাণ শক্তি ওটা কিন্তু মানুষের নাই। যার জন্য আজও বাবা নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়। যারা যাবেন নবদ্বীপে খবরটা নেবেন, এখনো প্রতি বছরের ন্যায়। আমি যদি মরে যাই আমার ছেলে 5 বছর বাৎসরিক করবে, 10 বছর করবে, তারপরে হরিবোল হয়ে যাবে। কিন্তু আজও সেই মহাপ্রভুর আমল থেকে আজও একটা কুকুরের মহোৎসব হয়। কেন? মানুষের থেকে বাবা কুকুর এমন কর্ম করে দেখিয়েছে, যার জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। আর হয়ে কি করেছে? কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, ভগবানের মাথাটা নিচু হয়েছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের ফাঁকাটা দেখেছে, ওর ভিতরে সবে মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ বাবা, তার সঙ্গে চালাকি অত মুখের কথা নয়। এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগলো। এইবার যত চেপে ধরে কুকুর তত ছটফট করি, বারবার বলে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব ছাড়ে না, যারে ছাড়ে তারে জীবনে ধরে না।
হে বৈষ্ণব, তুমি কি ভাবলে তোমাকে আমি কি ছাড়বো বলে ধরেছি? এইবার যত পাটা চেপে ধরে তত কুকুর ছটছট করি। ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। এইবার যেই কুকুরটাকে বেঁধে দিয়েছে মা, কুকুরের চারটে পা শুধু ছটছট করছে। বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর কুকুরের যদি পা বেঁধে দেওয়া যায় আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায়। আরে নয়নে জলে বুক ভাসিয়ে বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে। বলে চুপ, যা করছি খালি দেখে যাও। এইবারে ভক্ত বাৎসল্য ভগবানে আমার খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল দিয়ে সবার চরণ ধৌত করেছে। আর কুকুরের বেলা কি করেছে ভগবান? চারটে চরণে এক জায়গায় বেঁধে ভগবান কুকুরের চারটে চরণ বুকে ধরেছে। মানে ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে, ওই বৈষ্ণবের চারটে চরণ বুকে ধরেছে। কিন্তু বাবা যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা দেখতে পাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরের ভাষা ভগবান বুঝছে আর ভগবানের ভাষা কুকুরটা বুঝছে। আর নিজ রূপেও আসতে পারছে না বাবা, একটা প্রেস্টিজের ব্যাপার। সবাই বুঝতে পেরে যাবে বাবা ভোলানাথ এইরকম কুকুর রূপটা ধরেছে, ফিরতে পারছে না। এইবার কি করেছে ভগবান? কুকুরের চারটে চরণ বুকে ধরে সবার পা ধোয়ালো খালবিলি নদী নালারে জলে দিয়ে। আর কুকুরের বেলা কি করছে জানো? কৃষ্ণ আমার চোখের জলে ছাড়া সেই সময় কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, ওরে কৃষ্ণ রে আহাগত কলিকালে আমি আর শিব হব না, আমি আর শিব হব না। মাইরা এবার পরিষ্কার বোঝা গেল আমার প্রশ্নটা কি ছিল মনে আছে? যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে আবার ফিরে এসেছি। প্রশ্নটা ছিল সত্য ত্রেতা দাপরিতে শিব হলো, কিন্তু কলিকালে শিব নয়। শিব ঠাকুর হয়েছে অদ্বৈত আচার্য। তাহলে কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হয়েছিল। এই জন্য কান বলে নিচ্ছি মা, একটু সময় লেগে গেল, কারণ না হলে তোমরা বুঝতে পারবো না, বোঝাবার জন্য একটু যেতে হলো। তাহলে যেখান থেকে গিয়েছিলাম সেখানে এলাম। তা এই রাজস্বী যজ্ঞে ভগবানের চোখের জল যখন কুকুরের পায়ে পড়ল, কুকুরের রূপী ভোলানাথে বলেছিল কৃষ্ণ আগত কলিকালি আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসাবো, কথা দে কারোর ডাকে নয় আমার ডাকে তুই বৃন্দাবন থেকে নবদ্বীপে নামবি। আর শোন, যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। বলে আশীর্বাদ আমি এমনি
ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে আমার মহাপ্রভুকে আসতে হলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরো